আসসালামু আলাইকুম। নতুন আরও একটি দিনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো এই তো ঈদে বাসায় গিয়েছিলাম, একদম ঈদ শেষ করে বেশ অনেক দিন পরই আবার এসেছি। তো এই তো আসার পরে হচ্ছে ছোটোখাটো টুকটাক যে বাজারগুলো প্রয়োজন সেগুলো করে নিয়ে আসছে আপনাদের ভাইয়া। তো এই তো এখানে সেই বাজারগুলোই বের করে নিচ্ছি। এটা হচ্ছে রাত্রেবেলার ভিডিও। তো এই তো এখানে পেঁয়াজ, রসুন, তারপর হচ্ছে শুকনো নাস্তা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো যা যা শেষ হয়ে গিয়েছিল সেগুলোই বাজার করে নিয়ে আসছে। তারপর হচ্ছে আলু। তো এই বাজারগুলোই এখন হচ্ছে আমি বের করে নিচ্ছি। তো ঈদের পরে এইবার প্রথম এখানে আসছি বাসায় আর কি। তো বেশ কিছুদিন ঈদের পরে বাসায় থাকা হয়েছিল নানা সমস্যার কারণে। তো এই তো এর জন্যই আসতে বেশ অনেকটা দেরি হয়ে গিয়েছে। তো যাই হোক, এখানে তো রাত্রেবেলা যে বাজারগুলো করে নিয়ে এসেছি এগুলো গুছিয়ে নিচ্ছি। আর এই তো এখানে বেগুন, কাঁচা বাজার বেগুন ছিল, কাঁচা মরিচ, তারপর হচ্ছে পাট শাক, আর হচ্ছে সজনে ডাঁটা। তো এই তো এখন হচ্ছে সবগুলো বাজার আমি গুছিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে পরদিন রান্নাবান্না থেকে শুরু করছি। এখানে হচ্ছে আমি পাট শাকটা চুলায় বসিয়ে দিয়েছি রান্নার জন্য। আর এদিক থেকে যে এটা হচ্ছে গরুর পা, মানে হচ্ছে নেহারি। তো নেহারিটা সব কিছু দিয়ে, মানে সব মশলাপাতি দিয়ে হচ্ছে রান্না করে রাখবো। আর এদিক থেকে তো এখানে মাছ ভিজিয়ে নিয়েছি। মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে হচ্ছে একটা তরকারি রান্না করব। এর জন্য তো এখানে সব কিছু কাটাকাটি আমি করে নিয়েছি, সব কিছু রেডি করে নিয়েছি। আর এদিক থেকে তো নেহারিটা এখনও বসিয়ে দেবো। আমরা হচ্ছে নেহারিটা এভাবেই খাই। এখানে হচ্ছে আমি অল্প কিছু পেঁয়াজ দিয়েছি, তারপর আদা, রসুন, মশলা যা কিছু দিতে হয় আর কি, সব ধরনের মশলা দিয়ে এভাবে প্রেসারে দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপর হচ্ছে একটা পাতিলে রেখে দেব। সেই পাতিলে করে আবার 3-4 দিন বা 5-6 দিনের মতো প্রতিদিন সকাল বিকালে একটুখানি জাল করে রাখবো। এতে করে নেহারির টেস্ট অনেক বেড়ে যায় আর হচ্ছে খেতে বেশ মজা লাগে। আর হাড়গুলো অনেকটা নরম হয়ে যায়। তো হাড়গুলো খেতে অনেক বেশি মজা লাগে। তো এর জন্য এভাবেই হচ্ছে আমরা রান্না করি। আমার এই রান্নাটা হচ্ছে আমার মাও এভাবে করে। শুধু গরুর নেহারি না, গরুর ভুঁড়িও এভাবেই হচ্ছে রান্না করি আমরা। এভাবে করে সব কিছু দিয়ে তারপর একটা পাতিলে ঢেলে রাখবো। আর হচ্ছে কয়েকদিন জাল করে তারপর যেদিন হচ্ছে খাবো সেই দিন পেঁয়াজ কুচি করে পেঁয়াজ ভেজে তারপর হচ্ছে আবার ওখানে দিয়ে, মানে হচ্ছে গরু নেহারি বা ভুঁড়ি যেটাই বলেন আপনি, সেটা দিয়ে তারপর হচ্ছে রান্নাটা এভাবে করেই খাই আর কি। তাই তো এখানে সব মশলা দিয়ে আমার মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি অল্প পরিমাণে পানি এখানে দিয়ে দিয়েছি। আর এই তো এখানে বেশ কয়েকটা সিটি দিয়ে হচ্ছে আমি তারপর নামিয়ে রাখবো। আর এদিক থেকে যে মশলাগুলো নিয়েছিলাম, মরিচের গুঁড়ো, তো এগুলো হচ্ছে ভাবলাম রোদে দেই। রোদে না দিলে বেশি দিন থাকলে হচ্ছে কেমন জানি কালারটা একটু পরিবর্তন হয়ে যায় আর কেমন দলা পাকিয়ে যায়। তো এর জন্য ভাবলাম যে একটু রোদে দিয়ে তারপর হচ্ছে শুকিয়ে রাখলে এরকমটা হবে না। তো এর জন্যই তো এখানে আমি ঢেলে নিয়েছি। পলিতে যেগুলো ছিল সেগুলো হচ্ছে আমি এখানে একটা বড় স্টিলের যে প্লেটগুলো হয় সেগুলোতে এখানে ঢেলে নিচ্ছি। এখন কিন্তু কালারটা বেশ সুন্দর আছে। তো যদি বেশি দিন থেকে যায় তারপর কিন্তু কালারটা এরকম থাকে না। এজন্যই রোদে দিচ্ছি। রোদে দিয়ে তারপর একটুখানি শুকিয়ে রাখলে বেশ অনেক দিন পর্যন্তই ভালো থাকবে।
তো এই তো এখানে হচ্ছে আমি এটা রোদে দিব, আর ওদিক থেকে রান্নাটা তো করে নিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে একটা কথা মনে করিয়ে দিতে চাই, যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিও দেখছেন, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন। আর যদি আমার ভিডিও কোথাও কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। তো এই তো তারপর হচ্ছে ওদিক থেকে আমি ওটা নামিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে মাছের তরকারিটা রান্না করব, এই জন্য সব মশলা দিয়ে তারপর হচ্ছে মাখিয়ে রান্নাটা বসিয়ে দেব। তো এখানে সব মশলাপাতি আমি দিয়ে দিচ্ছি। এই তো তারপর হচ্ছে রান্নাবান্না আমি অফ ক্যামেরায় ভর্তা নিয়েছি, পাট শাক যেটা, সেটা হচ্ছে তো রান্না করে নিয়েছি। আর এদিক থেকে তো মাছের যে তরকারিটা, এটা হচ্ছে প্রায় শেষের দিকে রান্না। আর এদিক থেকে হচ্ছে যে নিহারি, সেটাও হচ্ছে আমি এখন ঢেলে রাখবো অন্য পাত্রে আর কি। তো এই তো আজকে রান্নাবান্না, এরপর হচ্ছে দুপুরে গোসল করে অন্যান্য কাজকর্ম করে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর অফ ক্যামেরায় আপনাদের ভাইয়ার কিছু কাপড় এখানে আমি ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলোই এখন তুলে নিচ্ছি। এখন হচ্ছে বিকেলবেলা। তো এই তো আপনাদের ভাইয়ার কাপড়গুলো আমি এখন গুছিয়ে নেব। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে পরে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।